দেওয়া কমপ্লিট করলাম, একটা 10-15 হবে। তারপর থেকে না এই মোবাইল নিয়ে আছি। মার সাথে কিছুটা সময় কথা বললাম, এই 15-20 মিনিট। তারপর তো মোবাইল ঘাঁটছিলাম, ফেসবুক দেখছিলাম, তারপরে ইউটিউবে ব্লগ দেখছিলাম, এগুলো করে এখন 2টা বাজতে 5 মিনিট বাকি। এখন উঠে আমার একটা ড্রেস একটু ধুয়ে দিয়েছিলাম, এটা ধোয়াই ছিল, তারপরও আমার মনে হচ্ছে ধোয়া কি ধোয়া নয়, তার জন্য। কারণ আমি একটু সন্ধ্যাবেলায় এক জায়গায় যাব, তার জন্য ঠাকুরের একটা কাজের জন্য যাব। তো সেই ঠাকুরের কোনো কিছু হলে যেন মানে ড্রেসপাতে যদি ধোয়া না হয় ভালো লাগে না। তো ওগুলো ধুয়ে এসে এখন সিঁদুরটা পরলাম, আর চুলটা ভিজিয়ে একদম স্নানটা করে নিয়েছি। সেই যেন কি একটা শান্তি লাগছে। সন্ধ্যার দিকে আবার একটু স্নানটা করে যাব। সেই তোমরা তো পরের ব্লগে দেখবেই কোথায় যাচ্ছি কী করছি। তো তার জন্য ড্রেসটা ধুয়ে দিলাম। আর আজকে স্নানের পর বাসনকুসনগুলোও মাজে নিয়ে, যে দেখো বাসনকুসনগুলো কিন্তু এখানে ফেলে রাখলাম। তো এগুলো একদম বিকেলবেলায় মেজে নেব। কি যে একটা গরম লাগছে না, সেই কালকের আগের দিনও বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায়, সকালের দিকেও হয়েছিল, কালকে রাত্রিবেলায়ও সেই বৃষ্টি হয়েছে। আর তো ঝুমঝুমিয়ে বৃষ্টি দিয়েছিল, এর আগেও নাকি একবার হয়েছে, আমি বলতে পারিনি। আর 4টার দিকে যখন হয়েছিল, ভোর 4টার দিকে, তখন আমি আবার গিয়ে মানে টের পেলাম যে বৃষ্টি হচ্ছে। আর তো কি ঠান্ডা লাগছে, পাখাও একদম ফুল স্পিডে। তারপর তোমাদের দাদাভাই উঠে পাখাটা অফ করলো, তারপর এই মশারিটা টাঙিয়ে নিল, কারণ আমাদের তো মশারি টাঙানো হয় না। এত পরিমাণে ঠান্ডা, আর আমার পুরো পা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ আমার তো আবার ঠান্ডা বেশি লাগলে হাত পা ব্যথা শুরু হয়ে যায়। এক আমাকে নিয়ে সমস্যা। যাই হোক, এত বৃষ্টি হওয়ার পরও সকালের দিকে হয়েছিল, আজকে ঘুম থেকেও লেট করে উঠলাম, কিন্তু এই যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সেটা না। কাল রাত্রিবেলা যখন বৃষ্টি হয়েছিল তখন ছিল পাখাটা চালানো থাকাতে, না হলে সেই যে কি লেভেলের গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত পরিমাণে গরম, মনে হচ্ছে এই গরমে বাঁচতেই পারবো না। এত হারে গরম দিলে যে কি করে বাঁচবে মানুষে। তো এদিকে বিকেলের কাজ, প্রচুর বাসন মাজা, ওইগুলো তো পরেই করব। আর এখন তেমন কোনো আর কাজ নেই। এখন ও তো আর 1-1.5 ঘন্টা পর তো ও চলে আসবে, 2টা বাজতেছে, তো ও আবার 3:30-4টার দিকেও চলে আসে। কালকে লেট করে আসলো, কারণ ওর একটু দোকানে কাজ ছিল, আর আমি আগে খেয়ে নিয়েছিলাম দুপুরে। আর জানি না কি হবে। তো এখন মোবাইলের এই ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে বসবো না, কারণ সেই মানে 3-4 দিন যাবত দেখছি আমার মাথাটা যন্ত্রণা করছে। ও বলছে 2-3 দিন যাতে মোবাইলে কাজ না করি। তারপরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আমার এতটা হয়ে গেছে, এখন একদিন ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না। তো একটা এডিটিং করা আছে, মানে এটা কালকে করে রেখে দিয়েছি, তো তার জন্য আজকে আর কোনো কাজ করব না। তো তাই এখন গিয়ে একটু রেস্ট করব। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে যে কয়টা বাসন পড়লো এখনই ধুয়ে নেবো। আর সকালবেলায় না আজকে রান্নাঘরের যত মানে কাপড় চোপড় আছে, রান্নাঘরের বলতে এই যে আমি মুছামাছি যা করি ওইগুলো কাপড়গুলো পড়েছিল, তো এগুলোকে তো গরম জলে ভিজিয়েছিলাম, তোমরা সকালবেলায় দেখলে আগের ব্লগে। তো এগুলোকে এখন কেচে দেবো। তো এগুলো ঘরের মধ্যে মেলে দেবো, কারণ বাইরে তো সেই বৃষ্টি একবার ভাব হয়ে আছে, আবার হালকা বৃষ্টি পড়ছে, তো এখন দিয়েও আর লাভ নেই। তাই ঘরের মধ্যে যতটুকু শুকোবে তো শুকোবে, না হলে কালকে শুকিয়ে নেব। তো এদিকে দেখো এই যে বাসনগুলো এখন যে কয়েকটা পড়লো এগুলো এখন ধুয়ে নিচ্ছে। আর দুপুরে বাসন না আমার বেশি পড়ে না। যেদিন মনে করি যে রাত্রিবেলায় রুটি খাবো, তারপর অন্য কোনো কিছু খাবো, তাহলে গিয়ে আমার প্রেশার কুকার একবারে ধুয়ে নিই, মানে দুপুরবেলায়। না হলে তো একদম রাতের রান্না করে পরের দিন সকালবেলায় গিয়ে ধুই। ওই যে বারবার ভাত রান্না করলাম বারবার ধুই, ওই রকমটা করি না। যেদিন বেশি একটু নোংরা হয় ভাতের ফ্যানটা পরে, সেদিনে আমি মানে 2-3 বার করে মানে ধুতে লাগে, না হলে বারবার ধুই না। এই যে পরের দিন সকালে আবার যখন রান্না করব তখন আবার একদম ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাটা করি। তো এদিকে দেখো বাসন কয়েকটা তো আমার ধোয়া হয়ে গেছে। আর এই যে এবার রান্নাঘরের কাপড় চোপড়গুলো যে সকালে ভিজিয়েছিলাম, তো এই কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। এগুলো নিয়ে আর বাথরুমে গেলাম না। বাথরুমে গেলে তো একদম করে ধুই, কাটা ব্রাশ থাকে, ওই ব্রাশটা দিয়ে একদম ভালো করে ধুয়ে নিই। তো যদিও এখন মানে হয়ে গেছে, কারণ অতটা যে নোংরা হয়েছে এরকমও না, তারপরও আমার না একটু আঠা আঠা লাগলেই আমার জন্য ভালো লাগে না ওগুলো দিয়ে মোছামাছি করতে। কারণ যে জায়গাটা পরিষ্কার থাকবে সেই জায়গাটাও দেখবে মুছতে গেলে এই আঠা কাপড়টা দিয়ে না একদম পুরো আঠা আঠা হয়ে থাকে। তো তার জন্য না আমি কিছুদিন বাদে এভাবে গরম জল দিয়ে স্রাব দিয়ে ফুটিয়ে একদম ধুয়ে দিই, তাহলে আবার দেখবে কাপড়গুলোও পরিষ্কার থাকবে। আগে তো কতগুলো কাপড় না এভাবে আমি ফেলে দিতাম, সেই স্রাব দিয়ে গরম জল দিয়ে যে ধুবো এটা আর করতাম না। তো এখন ভাবছি যে কত কাপড় চোপড় এইভাবে ফেলবো আমি, তাই আর কাপড় চোপড় ফেলি না। এইভাবে 2 দিন বাদেই গরম জল করে স্রাব দিয়ে ধুয়ে দিই, তাহলে আমার কাপড়গুলো একদম পরিষ্কার থাকে। আর দেখবে হাতে যদি আঠা লাগে না, রান্নাঘর তেল ছিটে হবে, সেই তেলগুলো যখন মুছি না আর এই কাপড়টা দিয়ে যদি আবার আরেকটা জিনিস মুছি, সেই জায়গাটা যেন পুরো আঠা আঠা হয়ে থাকে। তো তার জন্য 2 দিন বাদে আমার এইভাবে পরিষ্কারটা করতে লাগে।
তো এদিকে বাইরের কাপড়টা দিলাম না দেখলেই, তো এদিকে ঘরে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই ভাত খেলো, আর ফ্রিজের মধ্যে না একটুখানি তরকারি ছিল, ওকে যে একটুখানি মানে আগে কিন্তু আমি বের করে নিয়েছি তোমাদের সাথে কথা বলে, বের করে গিয়ে কিন্তু রেস্ট করলাম। ওই তো ভালো করে ঠান্ডাটা কাটিনি, এখন এইটা খেয়ে না ওর আবার কাশি শুরু হয়ে গেল। ও এরকমই একটুখানি জল খেতে পারবে না, ফ্রিজ থেকে কোনো কিছু বের করে না মানে খেতে পারে না, খেলেই দেখবে ওর আবার কাশি হয়ে যায়। ওর হলো একটা কাশির প্রবলেম। তো ও বলছে একটু গরম জল করে দেওয়ার জন্য, তো তাকে এখন গরম জলটা করে দিচ্ছি, কারণ গরম জলটা খেলে না আবার ওই যে একটা খুশখুশি কাশিটা উঠছে ওইটা আবার কিন্তু কমে যাবে। তো এদিকে দেখো এই যে ওর জন্য এখন গরম জলটা নিয়ে নিলাম, ওকে গরম জলটা দিলাম, ও ওইদিকে চলে গেল দোকানে। আমি এদিকে এবার বেরিয়ে পড়লাম পুজোর বাসন কয়টা ধুতে, কারণ এগুলো তো আজকে পুজো দেওয়ার পর আর ধুইনি। তাই যখনই আমি পুজো দেওয়ার পর দুপুরের বাসনটা না মাজি না, তখন বিকেলের দিকে মেজে রাখি। ওই যে পুজো দিতে এসে পুজোর বাসন কোসন মেজে তারপর পুজো দেওয়া, ওইটা আবার আমার দ্বারা হয় না। বলে না সবার তো পছন্দ এক না, দেখবে এক একজন এক একভাবে কিন্তু কাজগুলো করে। অনেকে আবার স্নান টান করে এসে পুজো দিতে এসে পুজোর বাসন কোসন মেজে তারপর পুজো দিই, আর আমি পুজো দেওয়ার পরে একদম বাসন কোসনগুলো মেজে রেখে দিই। আমার যে পুজো দিতে এসে ওই কতক্ষণ লাগিয়ে কাজ করে তারপর এসে পুজো দেওয়া, সেটা যেন ভালো লাগে না। স্নান করে এসেই সোজা বসে যাবো পুজোতে, তাহলে যেন আমি মনটা শান্তি মতো পুজোটা দিতে পারি। যাই হোক, এদিকে দেখো পুজোর বাসন কটা আমার এখন ধোয়া হয়ে গেছে। আর এখন না কদিন যাবৎ ফুল গাছে আর জল দিতে হচ্ছে না। এই যে একটুখানি বৃষ্টি হচ্ছে, আবার রাত্রের দিকে হচ্ছে, আবার দেখবে সকালের দিকে, মানে বৃষ্টি তো ঠিক ঠিকানা নেই, কিছুক্ষণ বাদে বাদে হচ্ছে, কিন্তু গরম কিন্তু কমতি নেই। তারপরে গাছগুলোর মধ্যে আর জল দিতে হচ্ছে না। তো দেখো গাছে কয়েকটা ভেন্ডি হয়েছে, তো ভেন্ডিগুলো পাড়ছি, বেশি একটা হয়নি। তো এগুলো আমার কাকি শাশুড়ি ঘরে নিয়ে দিয়ে আসবো, কারণ একসাথে তো আর বেশি গাছ নেই, কয়েকদিন আগে হয়েছিল, আমি কয়েকটা খেয়েছিলাম, আর এখন কয়েকটা ধরেছে। তো এগুলো এখন কাকিমুনির ঘরে নিয়ে দিয়ে আসবো, কারণ এগুলো যদি রেখে দিই না বড় হওয়ার জন্য, ভেন্ডি দেখবে বড় হলে কিন্তু খাওয়া যায় না। একটু ছোটো মোটো থাকলেই সেদ্ধ টেদ্ধ খেতে বা ভাজি খেতে ভালো লাগে, বেশি যখন শক্ত হয়ে যায় ওগুলো ফেলেই দিতে লাগে। আমি তো ফার্স্টে বুঝতাম না, এভাবে রেখে দিয়েছি, এই করে না আমার কতগুলো ভেন্ডি ফেলতে হয়েছে। তো যে কটা হয়েছে এই কটা নিয়ে দিয়ে আসবো, আবার আরেকদিন হবে তখন আবার আরেকদিন গিয়ে দিয়ে আসবো। জানি মানে কমই হয়েছে, তারপরেও কি করব, ভেন্ডিটা তো আর রাখার মতো না যে রেখে তারপর মানে অনেকগুলো একসাথে হলে দিয়ে দেবো, ওইটা তো আর হবে না। তাহলে শক্তপোক্ত হয়ে গেলে ওগুলো খেতেই পারবে না। দেখো কয়েকটা হলো, তো কয়েকটাই দিয়ে আসলাম, কারণ এগুলো যেহেতু গাছের, তাই গাছের কোনো জিনিস হলে দেখবে নিজে হাতে লাগালাম, সেটা হয়েছে, সে যে কি ভালো লাগে, আরেকজনকে দিতেও দেখবে ভালো লাগে কিন্তু। তো এবারে দেখো বিছানাপত্র এখন গুছিয়ে নিচ্ছি। এই যে একটু বিছানায় শুয়েছিলাম, এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই যে বিকেলের বিছানা গুছাতে অতটা আমার ইয়ে হয় না, সকালের বিছানাটাকে গুছাতেই না মানে ইয়ে হয়ে যায়, কাঁথা রাতা মেলা থাকে তো। আর আমাদের তো যেহেতু মানে মশারিটা টাঙানো হয় না, সারা রাত্র একদম ফুল স্পিডে পাখা চালানো থাকে, সেই যখন একটু বৃষ্টিটা ঝুমঝুমিয়ে হয় তারপর দেখবে শেষ রাতের দিকে কিন্তু একটু হালকা হালকা ঠান্ডাও লাগে, তখন গিয়ে কাঁথাগুলো গায়ে দিতে লাগে। আর একটা কাঁথা বের করতে লাগবে, কয়েকদিন আগে বের করেছিলাম, ওইটা আবার বিছানার একটা সাইড দিয়ে পেতে নিয়েছি। এই আর তোমাদের দাদাভাইয়ের তো কাঁথা আছে, আর আমি একটা বেড কভার নিয়ে নিয়েছি, আর একটা কাঁথা নামাতে লাগবে। তো এবারে দেখো বিছানাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বিছানাটাকে ঝাড় দিয়ে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, সোফাগুলো যেন কীরকম হয়ে আছে, এই যে বসা হয়েছে তার জন্য, বসলে তো সেই একটু তো 19-20 হবেই। তো এগুলোকে তাই না সময়ে আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই, এগুলো যে কাল সকালের জন্য ফেলে রাখবো ওইটা আমি করি না। যখন দেখছি একটু এলোমেলো আগুছালো হয়ে আছে তখনই আমি সাথে সাথে না গুছিয়ে রেখে দিই, কারণ আগুছালো হয়ে থাকলে আমার যেন ভালো লাগে না। আর কালকে যে মন্দিরে গিয়েছিলাম, তো শাড়িটা তো ধুয়ে সকালবেলায় শুকিয়ে টুকিয়ে রেখে দিয়েছি, জুতোগুলোও ধুয়ে দিয়েছি। তো জুতোগুলো জায়গা মতো রেখে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সেই বিকেলের কাজ আমার বিকেল থেকে যে রাত পর্যন্ত রুটিনটা না ওইটা বেশি থাকে না, সব সময় সমান না, এক একদিন দেখবে কাজটা একটু বেশি থাকে, আবার এক একদিন একটু কম থাকে। সব সময় তো আর সংসারের কাজ আমাদের একভাবে হয় না বলো, এক এক সময় কিন্তু এক একভাবে হয়। অনেক দিন দেখবে সকালবেলায় বেশি চাপটা থাকে, বিকেলের দিকে অতটা চাপ থাকে না, কিন্তু কোনো কোনো সময় দেখবে আবার বিকালেও চাপটা থাকে। যেদিনকে সকালের দিকে কাজটা একটু কম করি, যে না বিকেলের দিকে করব, তাহলে তো বিকেলের দিকে চাপটা একটু থাকে। তারপরে এই যে এই বাইরেটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে চার্জ লাইটটা এখন চার্জে বসিয়ে দিয়েছি। এই তো বৃষ্টির কাল, কারণ কখন বৃষ্টি চলে আসবে, সেই বৃষ্টির সাথে হাওয়া দিলে কারেন্টও চলে যাবে, সেই ভয়ে না আমি আগেই চার্জ লাইটটা চার্জে দিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো স্নান করে চলে আসলাম এখন পুজো দিতে, মানে সন্ধ্যা পুজোটা দেবো। তো এদিকে দেখো শাকটা বাজিয়ে নিলাম, আর আজকে একদম নারকেল ছোলা দিয়ে না দুধটা দেখাচ্ছি। আমার তো এভাবে দুধ দেখাতে খুবই ভালো লাগে। আর এই যে ড্রেসটা পরে নিয়েছি কুর্তিটা, কারণ এক জায়গায় যাবো সন্ধ্যাবেলা, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। আগের ব্লগে কি বলেছিলাম না, মনে হয় আগের ব্লগে বলিনি। তো এক জায়গায় যাব, সেই জন্যই না স্নানটা করে চলে আসলাম। এই যে বিকেলবেলায় মানে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে যে সংসারে কাজ বাজ করলাম, সেটা ইয়ে করে যেন আমার যেতে আর ভালো লাগছে না।
তো তার জন্য না স্নানটা করে নিলাম। এদিকে আমার শাশুড়ি মা আবার দেবে শনি পুজো, আর মা পুজো দিয়ে মানে শেষ করলে তারপরেই বেরোবো। তো এদিকে দেখো আমি একদম বাইরে টাইরে পুরো ধূপ দেখে নিয়েছি, নিয়ে তারপরে এবারে সিঁদুরটাও পরে নিচ্ছি। সিঁদুরটা পরে আর চুল না পুরো ভিজা ভিজা হয়ে আছে। আর এদিকে কিন্তু আমি টিভিও চালিয়ে রাখলাম, এদিকে আমি টিভি দেখছি আর এইগুলো করছি, কারণ আমার শাশুড়ি মা কাজ শেষ হলে মানে সন্ধ্যা তারপর পুজো দেওয়া ওগুলো শেষ করলে তারপরেই কিন্তু বেরোবো। এই যে মা শনি পুজোও দেবে, তো ওইটা দিয়ে শেষ করে নিলেই বেরিয়ে পড়বো। তো এবারে দেখো চুলটা আঁচড়াতে গেলাম, কিন্তু আঁচড়াতে গিয়ে না আঁচড়াতে পারছি না, একদম পুরো জলে যেন কীরকম হয়ে আছে। তো এবারে মনে হচ্ছে চুলটাকে আরেকটু মুছতে লাগবে। তো তার জন্য দেখো এখন চুলটা মুছে নেবো। আর আমার টাওয়েলটা যে এখানে দিলাম না পুরো কীরকম হয়ে আছে, তাই এখান থেকে সরিয়ে নিলাম। তারপরে এই যে দেখো তোমাদের বললাম না কোথায় আসবো, যে শনি মন্দিরে চলে আসলাম। তো আমাদের বাড়ির পাশেই, আগে একদম আমাদের বাড়ির সামনেই ছিল, আমাদের বাড়ির গলিটা বেরিয়েই আমাদের সামনে ছিল। তারপর স্ট্যান্ড হওয়ার জন্য এই শনি মন্দিরটা ভাঙা হয়েছে। তো এখন আমাদের বাড়ির থেকে বেশি দূর না, চলে আসলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছা শনি ঠাকুরের কাছে ভোগ দেবো, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেবো। তো এখানে পুজো হয় না কি প্রত্যেক শনিবার, এটা তো জানতাম না। তো এসে ওনাকে বললাম যে এখানে পুজো হয় কি না, উনি বলছে প্রত্যেক শনিবারেই হয়। তো আমিও আসলাম, এদিকে পুজোও হয়েছে, মানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এসে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। তো ভাবলাম কি আরেক শনিবারে এসে ভোগ দিয়ে যাব, কারণ আমি তো জানতাম না যে বুকটা নিয়ে আসলে, যদি দেখো বুকটা নিয়ে আসতাম তাহলে তো পুজো হয়েই গেছে। তার চেয়ে ভালো মানে পাশে আমাদের মিষ্টির দোকান, আবার শনি ঠাকুরের দোকানের মানে শনি ঠাকুরের দোকান বলছি, মানে শনির মন্দিরের সামনে আবার মিষ্টির দোকানও আছে রাস্তার ওপাশে। তো ভাবলাম যে যদি পুজো হয় তাহলে একটা ভোগও দিয়ে যাব। তো তারপর মানে শুনলাম যে প্রত্যেক শনিবারে হয়। যাক, আমার মাথায় ছিল যে মোমবাতি ধূপকাঠি জ্বালানো শনি ঠাকুরের কাছে, ওইটাই আমার মাথায় ছিল। কিন্তু ঠাকুরের কাছে আসবো, একটা ভোগ না আনলে কীরকম লাগে, তাই। তো দেখি আরেক শনিবারে এসে আবার একটা ভোগ দিয়ে যাব। তো অনেক দিনের ইচ্ছে শনি ঠাকুরের কাছে এসে আমি মোম ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে যাব। শেষমেশ মনের আশাটা পূর্ণ হলো। অনেক দিন ধরে আসবো আসবো করে আসা আর হচ্ছে না, তবে ভোগটা দিতে পারলে আরও ভালো ছিল। থাকবে আরেক দিন দিয়ে যাব। আর এবারে শাশুড়ি বৌমা গল্প করতে করতে এবারে বাড়িতে চলে যাচ্ছে। সেই আমাদের বাড়ির কাছেই, রাস্তার এপাশ আর ওপাশ অতটুকুই। তারপর এদিকে এই যে বাড়িতে এসে অনেকটা সময় রেস্ট করলাম, টিভি দেখলাম। তারপর এবারে বসিয়ে দিলাম ভাত। ভাবছি কি রান্না করব। তারপর মাথায় এলো যে না, ফ্রিজে কিছুটা থুর রয়েছে, আর এখানে বাবু পাঠিয়েছিল বাগের ডোগার কচুর পাতা, তো এগুলোই বড়া করে নেব। তো এগুলো যেহেতু একটা পলিথিনের মধ্যে মোড়ানো ছিল, সেগুলো দেখো কীরকম একটা নষ্ট মানে একটু পচে পচে যাচ্ছিলো, অনেকদিন হয়ে গেল তো তাই। তো এগুলোকে ভালো করে ধুয়ে এবারে এরকম একটা কাপড়ের মধ্যে দিয়ে রাখলাম, যাতে জলটা একদম মানে হয়ে যায়, শুকিয়ে যায়। তারপর দেখো এরকম একটা বক্সের মধ্যে রাখছি, কারণ এইভাবে যদি জল সমেত রাখি না, এই পাতাগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন খেতে পারবো না। আমার তো এই পাতাগুলো বড়া খেলে না এতটা টেস্ট লাগে, গরম ভাতে জাস্ট মানে অসাধারণ লাগে। একটা শুকনো লঙ্কা যদি সাথে থাকে না, আর কোনো কিছু লাগবে না, অতটা টেস্ট হয়। আর তোমরা কে মানে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করে বলবে, আর কে কে তোমরা এই পাতাটাকে কি বলো বা কোনোদিন খেয়েছো কিনা এটাও কিন্তু কমেন্ট করে বলবে। তারপর পাতাগুলোকে একদম করে নিলাম, নিয়ে এবারে দেখো রাতের বড়াটাও ভাজি করে নিচ্ছি। তা আমি কিন্তু রান্নাবান্না করে ওই ঘরে গিয়ে কিছুটা সময় বসে তারপর এসে বড়াগুলো বাচ্ছি। তোমাদের দাদাভাই এখনও আসেননি, আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, তাই আমি আগে খেয়ে নেবো। আর যদি বড়াগুলো হতে হতে চলে আসে তাহলে তো ভালোই। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা ছোট হয়েছে আমি জানি, তারপরও ব্লগটা এখানেই শেষ করবো। কাল আবারও কোনো নতুন ব্লগে একটি দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।